আজকে আমরা ক্লাস 12 এর এসএনদের বই থেকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ প্রশ্নমালা 4 এর অতি সংক্ষিপ্ত সূত্রধর্মী 3 এর দাগ থেকে অঙ্কগুলো করব। 3 এর দাগের অঙ্কগুলো প্রত্যেকটাই y2 মানে d2y dx2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে বলেছে। আগের ভিডিওতে আমরা এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত সূত্রধর্মী 1 আর 2 এর অঙ্কগুলো করেছিলাম, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথম অঙ্কটা কি আছে, y সমান cos 3x সমান ইন্টু সাইন 4x। তাহলে আমরা বাইরে হাফ গুণ করে তাহলে ভিতরে 2 cos 3x সাইন 4x নিয়ে নিলাম। এবার এটাকে 2 cos a সাইন বির ফর্মুলা ফেলবো। তাহলে 2 cos a সাইন বির ফর্মুলা কি, সাইন a প্লাস b মানে সাইন 7x মাইনাস সাইন a মাইনাস b মানে 3x মাইনাস 4x মানে এটা সাইন মাইনাস এক্স হচ্ছে। এবার আমরা জানি সাইন মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স, তাহলে এটা সাইন 7x আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা সাইন এক্স। এবার ডিওয়াই ডিএক্স এর মানটা বের করব। তাহলে সাইন 7x এর ডেরিভেটিভ কত হবে, 7 cos 7x প্লাস এটা cos x। এবার d2y dx2 সমান y2 সমান কত হবে, হাফ। তার এটা 7 ছিল মাইনাস হয়ে যাবে, যেহেতু cos এর ডেরিভেটিভ মাইনাস হয় তাহলে এটা 7 আর cos 7x এর ডেরিভেটিভ হবে 7 sin x। তাহলে 7 সাথে এটা 49 হয়ে যাচ্ছে, এটা sin 7x মাইনাস এটা sin x। তাহলে আমি মাইনাস কমন নিয়ে নেব, তাহলে মাইনাস হাফ ইন্টু এটা হবে 49 ইন্টু সাইন 7x প্লাস সাইন এক্স। 2 এরটা আছে y সমান x বাই 2x মাইনাস 3, এটাকে u বাই v ফর্মে ডেরিভেটিভ করব। তাহলে u বাই v ফর্মে ডেরিভেটিভ করে এটা হয় v ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ইন্টু, এবার এটা ডেরিভেটিভ যখন করব 2x মাইনাস 3 ডেরিভেটিভ এটা হচ্ছে 2 আর মাইনাস 3 এর 0 বাই ভি স্কোয়ার মানে 2x মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 2x মাইনাস 3 মাইনাস 2x বাই 2x মাইনাস 3 তার স্কোয়ার। তাহলে 2x কেটে গিয়ে মাইনাস 3 বাই 2x মাইনাস 3 তার স্কোয়ার। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা মাইনাস 3 ধ্রুবক, তাহলে 1 বাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, মাইনাস 2 বাই এক্স কিউব মানে এখানে 2x মাইনাস 3 এর কিউব ইন্টু আবার এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2x মাইনাস 3 এর ডেরিভেটিভ কত হবে 2। তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 12 বাই 2x মাইনাস 3 তার কিউব। 3 এরটা আছে y সমান log a মাইনাস x বাই a প্লাস x, এটাকে আমরা ভেঙে নেব log a মাইনাস x মাইনাস log a প্লাস x। তাহলে ডেরিভেটিভ করলে কত পাবো, 1 বাই a মাইনাস x, আর a মাইনাস x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1, তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 1 বাই a প্লাস x। তাহলে d2y dx2 কত হবে, মাইনাস 1 বাই x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস 1 বাই x এর স্কোয়ার ইন্টু এই মাইনাস x এর ডেরিভেটিভ করলে আবার মাইনাস 1 মাইনাস 1 বাই এটারও ডেরিভেটিভ মাইনাস 1 বাই a প্লাস এক্স স্কোয়ার হবে। তো এটা কত পেলাম, এটা মাইনাস মাইনাসে প্লাস 1 বাই a প্লাস এক্স তার স্কোয়ার, আর এটা মাইনাস 1 বাই a মাইনাস এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু, এটা যদি লসাগু করি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স তার হোল স্কোয়ার হচ্ছে, আর উপরে হচ্ছে a মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস a প্লাস এক্স তার স্কোয়ার। উপরেরটা তাহলে উপরেরটা যদি a
a প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার এটা হতো, তাহলে 4ax হতো, তাহলে এটা মাইনাস 4ax হবে বাই এটা কত হচ্ছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার। চারেরটা আছে y সমান e⁴x ইন্টু cos 3x, তাহলে dy dx সমান u ইন্টু ভি ফর্মে করবো। তাহলে এখানে e⁴xটাকে u ধরলে e⁴x ইন্টু cos 3x এর ডেরিভেটিভ কত হবে মাইনাস 3 sin 3x প্লাস cos 3x ইন্টু e⁴x এর ডেরিভেটিভ হবে 4 ইন্টু e⁴x। তাহলে এবার যদি d2y dx e⁴x কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে 4 cos 3x মাইনাস 3 sin 3x। তাহলে d2y dx2 কত হবে, এটাকে ইউ ধরবো আর এই পুরোটাকে ভি ধরবো। তাহলে e⁴xটাকে ইউ ধরলাম, এটা ইন্টু 4 cos 3x এর ডেরিভেটিভ কত হবে 4 ইন্টু এটা হবে মাইনাস 3 sin 3x। তাহলে এখানে মাইনাসটা আগে লিখে নিলাম 3 sin 3x, আর এটা মাইনাস 3 ইন্টু sin 3x এর ডেরিভেটিভ হবে 3 cos 3x প্লাস এবার এইটা ইন্টু e⁴x এর ডেরিভেটিভ, তাহলে e⁴x এর ডেরিভেটিভ 4 e⁴x ইন্টু এটা যেমন 4 cos 3x মাইনাস 3 sin 3x ছিল থেকে গেল। তাহলে এটা মাইনাস 12 sin 3x আর এটাও এই 4 3 12 মাইনাস 12 sin 3x, এটা মাইনাস 24 হচ্ছে মাইনাস 24 sin 3x আর এটা মাইনাস 9 আর এটা প্লাস 16 আর মাইনাস 9 মানে প্লাস 7 cos 3x 5x স্কোয়ার। তাহলে এখানটায় আমি x কমন নিতে পারি, তাহলে এটা হবে a প্লাস এক্স। তাহলে এটাকে ভেঙে দিতে পারবো log x প্লাস log a প্লাস এক্স। এবার ডেরিভেটিভ করবো, তাহলে dy বাই dx কত হবে log x এর ডেরিভেটিভ 1 বাই এক্স আর এটার ডেরিভেটিভ 1 বাই a প্লাস এক্স। d2y বাই dx2 তাহলে হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 বাই a প্লাস এক্স তার স্কোয়ার। তাহলে মাইনাস কমন নিলে এটা 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই a প্লাস এক্স এর স্কোয়ার। ছয়টা আছে y সমান x e⁴x, তাহলে dy dx সমান x ইন্টু e⁴x এর ডেরিভেটিভ e⁴x ইন্টু আবার 1 বাই এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস e⁴1 বাই এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে একটা এক্স কাটছে ইকুয়ালস টু e⁴1 বাই এক্স কমন নিলে 1 মাইনাস 1 বাই এক্স। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন করব এটাকে ইউ আর এটাকে পুরোটাকে ভি ধরবো, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ কত হচ্ছে এটা 1 এর 0 মাইনাস আবার 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই এক্স ইন্টু e⁴x এর ডেরিভেটিভ হবে e⁴1 বাই এক্স ইন্টু সেটার ডেরিভেটিভ আবার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে e⁴1 বাই এক্স স্কোয়ার, এটা মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস e⁴1 বাই এক্স স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস e⁴1 বাই এক্স এর কিউব, এটা কেটে যাচ্ছে ইকুয়ালস টু তাহলে e⁴1 বাই এক্স কিউব। সাতেরটা আছে সাইন স্কোয়ার এক্স, তাহলে dy dx হবে 2 সাইন এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তাহলে এটা সমান আবার কত হবে সাইন
2x, তাহলে d2y dx2 কত হবে sin 2x এর ডেরিভেটিভ 2 cos 2x। চারেরটা আছে x স্কয়ার বাই a স্কয়ার সমান y স্কয়ার বাই b স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 হলে d2y dx2 এর মান বের করতে হবে। এখান থেকে আমরা যদি আগে লসাগু করে নিই, আগে ডেরিভেটিভ করে নিই, তাহলে এখানটায় উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1/a স্কয়ার ইন্টু x স্কয়ার ডেরিভেটিভ 2x, এটা হবে 1/b স্কয়ার ইন্টু এটা 2y dy dx ইকুয়ালস টু 0, বা 1/b স্কয়ার এটা y/b স্কয়ার হবে, উভয় পক্ষে দুটোই যেহেতু 2 গুণ আছে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মাইনাস x/a স্কয়ার। dy dx হবে তাহলে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার ইন্টু x/y, তাহলে d2y dx2 হবে মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার x/y এর ডেরিভেটিভ, তাহলে y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু dy dx বাই y স্কয়ার, তাহলে y মাইনাস x ইন্টু dy dx এর মান বসালে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার ইন্টু x/y বাই y স্কয়ার। তাহলে এটা যদি লসাগু করি a স্কয়ার y, তাহলে এটা হবে a স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার বাই y স্কয়ার। এবার এখানে আমাদের যে এটা ছিল, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, এটা কত পাবো b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার সমান কত পাচ্ছি a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে মানটা বসিয়ে দেব, তাহলে এটা হচ্ছে a স্কয়ার y কিউব, এটা নিচে চলে এলে আর উপরে হচ্ছে a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার কাটলো, তাহলে কত হলো উপরে মাইনাস b টু দি পাওয়ার 4 আর নিচে a স্কয়ার y কিউব। পাঁচেরটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25, x সমান 0 বিন্দুতে d2y dx2 এর মান বের করতে হবে, তাহলে উভয় পক্ষে যদি ডেরিভেটিভ করি কত পাবো, এটা 2x আর এটা প্লাস 2y dy dx ইকুয়ালস টু 0, বা y dy dx ইকুয়ালস টু মাইনাস x, অতএব dy dx ইকুয়ালস টু মাইনাস x/y, তাহলে d2y dx2 এর মান কত হবে মাইনাস y ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু dy dx বাই y স্কয়ার, মানে মাইনাস কমন নিলে y প্লাস x ইন্টু dy dx এর মান মাইনাস x/y বাই y স্কয়ার, তাহলে এটা কত হচ্ছে, এটা যদি লসাগু করি উপরে হচ্ছে y স্কয়ার, আচ্ছা এখানে মাইনাস হয় তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার বাই y আর এই y স্কয়ার, তাহলে এটা y কিউব হয়ে গেল, আবার x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত দিয়েছিল 25, তাহলে মাইনাস 25/y কিউব। x সমান 0 বিন্দুতে মানটা বের করতে হবে, তাহলে আগে x সমান 0 হলে y এর মান বের করে নেব, তাহলে y স্কয়ার সমান 25, তাহলে y সমান প্লাস মাইনাস 5, অতএব d2y dx2 x সমান 0 হলে তাহলে এটা কত হচ্ছে মাইনাস 25 বাই প্লাস মাইনাস 5, মানে প্লাস মাইনাস 5 এর কিউব 125, তাহলে এটা কত হবে প্লাস মাইনাস 1/5। ছয়েরটা আছে y সমান tan ইনভার্স x প্লাস tan x, তাহলে এটা dy dx সমান হবে tan এর ডেরিভেটিভ কত হয় tan ইনভার্স x এর 1/x স্কয়ার 1/1 প্লাস x স্কয়ার, মানে এটা হবে sec x
প্লাস টেন এক্স তার হোল স্কোয়ার ইন্টু আবার সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ হবে সেক এক্স টেন এক্স প্লাস টেন এক্সের সেক স্কোয়ার এক্স। উপরটা থেকে সেক এক্স কমন যাচ্ছে, আর নিচের এটা ফর্মুলা ভেঙে দেবো। তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স টেন এক্স প্লাস টেন স্কোয়ার এক্স। আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে টু সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। টু সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স টেন এক্স, তাহলে নিচে টু সেক স্কোয়ার এক্স প্লাস টু সেক এক্স টেন এক্স, আর উপরে সেক এক্স কমন নিলে টেন এক্স প্লাস সেক এক্স। আবার নিচ থেকেও টু সেক এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স, আর উপরে কত ছিল সেক এক্স ইন্টু টেন এক্স প্লাস সেক এক্স। তাহলে এটা কাটছে ইকুয়ালস টু হাফ। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু হাফ হচ্ছে। অতএব ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু জিরো। তাহলে যে কোনো বিন্দুতে ডি টু এক্স ডি টু ওয়াই ডিএক্স টু জিরো হবে। এক্স সমান পাই বাই ফোর ইকুয়ালস টু জিরো। সাথের একেরটা আছে এক্স সমান টি ওয়াই সমান টি স্কোয়ার, এখানেও ডি টু ওয়াই ডি এক্স টুর মান বের করতে। তাহলে প্রথমে আমি ডি এক্স ডিটির মান বের করবো। ডি এক্স ডিটি হচ্ছে ওয়ান, আর ডি ওয়াই ডিটির মান বের করবো, সেটা হচ্ছে টু টি। তাহলে ডি ওয়াই ডি এক্স কত হচ্ছে ডি ওয়াই বাই ডিটি বাই ডি এক্স বাই ডিটি। তাহলে টু টি বাই ওয়ান সমান টু টি। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু সমান ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স। এবার ডি ওয়াই ডি এক্স যেহেতু টি এর ফাংশন, তাহলে এটাকে আমাকে চেন রুল অ্যাপ্লাই করে এটা ডিডিটি অফ টু টি ইন্টু ডিটি ডিএক্স। তাহলে ডিডিটি অফ টু টি কত হবে টু ইন্টু ডিটি ডিএক্স এর মান কত হবে ডিএক্স ডিটির মান ওয়ান, তাহলে ডিটি ডিএক্স এর মানও হবে ওয়ান ইকুয়ালস টু টু। দুইয়েরটা আছে এক্স সমান এটি স্কোয়ার ওয়াই সমান টু এটি। তাহলে ডি এক্স ডিটি সমান কত হবে এ ইন্টু টি স্কোয়ার রুট এটি সমান টু এটি, আর ডি ওয়াই ডিটি সমান কত হচ্ছে টু এ। তাহলে ডি ওয়াই ডি এক্স সমান কত হবে ডি ওয়াই ডিটি বাই ডি এক্স ডিটি, তাহলে ইকুয়ালস টু টু এ বাই টু এটি ইকুয়ালস টু ওয়ান বাই টি। এবার ডি টু ওয়াই ডি এক্স টু সমান তাহলে ডি ডি এক্স অফ ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু, এটা আমি ডি ডিটি এটা ফাংশনটা চেঞ্জ করলাম, ডি ওয়াই ডি এক্স এর মান হচ্ছে ওয়ান বাই টি ইন্টু ডিটি ডিএক্স। তাহলে ওয়ান বাই টি এর ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, আর ডিটি ডিএক্স এর মান কত হবে ওয়ান বাই টু এটি সমান মাইনাস ওয়ান বাই টু এ টি কিউব। তাহলে তিনেরটা আছে ওয়াই সমান এ কস থিটা এক্স সমান বি সাইন থিটা, এখানে ডি ওয়াই ডি থিটা বের করব। তাহলে মাইনাস এ সাইন থিটা আর ডি এক্স ডি থিটা হচ্ছে বি কস থিটা। তাহলে ডি ওয়াই ডি এক্স সমান কত হবে ডি ওয়াই ডি থিটা বাই ডি এক্স ডি থিটা। তাহলে এটা এ হবে, তাহলে মাইনাস এ সাইন থিটা বাই বি কস থিটা সমান মাইনাস এ বাই বি টেন থিটা। তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু সমান মাইনাস এ বাই বি টেন থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। তাহলে মাইনাস এ বাই বি সেক স্কোয়ার থিটা আর ডি থিটা ডিএক্স মানে হচ্ছে ওয়ান বাই বি কস থিটা। তাহলে ইকুয়ালস টু মাইনাস এ বাই বি স্কোয়ার সেক কিউব থিটা।
8 এর অঙ্কটা আছে x সমান a cos nt প্লাস b sin nt, যেখানে a b আর n টা ধ্রুবক। তাহলে আমি প্রথমে dx dt এর মান বের করব। তাহলে dx dt এর মান হচ্ছে মাইনাস a n sin nt প্লাস b n cos nt। তাহলে এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, dx dt2 সমান মাইনাস a, এখানে n ছিল আবার একটা n আছে, তাহলে n স্কয়ার cos nt প্লাস এখানে cos এর ডেরিভেটিভ যেহেতু মাইনাস হবে তাহলে এটা মাইনাস হয়ে যাবে b n স্কয়ার sin nt। তাহলে মাইনাস n স্কয়ার কমন নিলে a cos nt প্লাস b sin nt। তাহলে এটার মানে আবার x, তাহলে মাইনাস n স্কয়ার x। তাহলে অতএব d2x dt2 প্লাস n স্কয়ার x ইকুয়ালস টু 0। তাহলে অতি সংক্ষিপ্তধর্মী অঙ্কগুলো কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্তধর্মী থেকে অঙ্কগুলো করব।